আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায়া মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পরীক্ষার মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের যে 6 দাগের প্রশ্নপত্র অর্থাৎ হলদিবাড়ি হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একের আগে আছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একের এক আছে গল্প বুড়োর কাঁধে আছে এটা তল্পি। এরপরে একের আগে দুই আছে বুনো হাঁস শীতকালে এটা দক্ষিণ দিকে উড়ে যায়। এরপরে একের তিন হাবুর শেষ দাদা পোষেন এটা 10টা ছাগল। এরপরে একের চার এতোয়া শব্দের অর্থ এটা রবিবার। এরপরে একের পাঁচ ব্যঞ্জন সন্ধি হলো এটা ব্যঞ্জন ধ্বনি যুক্ত ব্যঞ্জন ধ্বনি মিলন। এরপরে একের ছয় পরিচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ হলো এটা পরিযুক্ত ছেদ। এরপরে একের সাত খাইশ হলো এটা ক্রিয়া। এরপরে একের আট বিশেষ্য পরিবর্তে বসে এটা সর্বনাম। এরপরে দুই দাগে আছে একটি বাক্যে উত্তর দাও। দুই দাগের একে যেটা আছে জুড়ি গাড়ি কোন পশুতে টানা গাড়ি, এটা হবে জুড়ি গাড়ি ঘোড়াতে টানা গাড়ি। এরপরে দুইয়ের দুই বিমলার ছোট ভাইয়ের নাম কি, বিমলার ছোট ভাইয়ের নাম হলো অবনী। এরপরে তিনে দাগে আছে বেমানান শব্দের নিচে দাগ দাও। তিনে দাগে একে যেটা আছে বেমানান শব্দটি হবে তাবু। এরপর তিনে দাগে দুই যেটা হবে স্কুল। এরপরে চারি দাগে আছে ক্রিয়াপদের নিচে দাগ দাও। চারি দাগে একে এটা হবে বলবোটা হবে ক্রিয়াপদ। এরপরে চারি দাগে দুই রইল এটা হবে ক্রিয়াপদ। চারি দাগে তিন এটা হবে ফুটেছে হবে এটা ক্রিয়াপদ। চারি দাগে চার বললে এটা হবে ক্রিয়াপদ। এরপরে পাঁচে দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। পাঁচে দাগে একইটা আছে হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল। এর উত্তরটি হলো হাবু নিজে ঘরে 150টি পায়রা পুষত, সেগুলি উড়ে যাওয়ার ভয়ে সে কখনো জানালা খুলতো না, ফলে তার ঘরে গন্ধের জন্য সে নিজেও দায়ী ছিল বলা যায়। এরপরে পাঁচের দাগে দুই যেটা আছে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন, এর উত্তরটি হলো লাদাখের একটা বরফ ঢাকা নির্জন জায়গায় শীতের শুরুতে আকাশ দিয়ে দলে দলে বুনো হাঁস উড়ে যেত। সেই দল থেকে একদিন একটা হাঁস আহত হয়ে নিচে নেমে পড়ে, তার সঙ্গীটিরও তার সঙ্গে নেমে আসে, ফলে দুজনেরই দলছুট হয়ে যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের যে 6 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দেই, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।